আলেমকে মৌলবাদী বলে গালি দাও, ভালো করে শুনে নেও, সাবধান। মৌলবাদী বলে গালি দেওয়ার আগে একটু চিন্তা করো। নেশাখুর পীর সাহেব চরমনায় বলে গালি দাও, একটু চিন্তা করিও। জাগায় আল্লাহ ধরে না একমাত্র নবীর দোয়ার কারণে, ঠিক কিনা? যারা আলেমকে মৌলবাদী বলে গালি দেয়, পরিষ্কার কথা শোনো, ওরা কোনো মানুষ না, ওরা যারো সন্তান। কথাটা কার? কথা কয় না, কথাটা কার? আরো জোরে বলেন। যারা আলেমকে গালি দেয় তারা কি সন্তান? কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, যদি তুমি বলো আলেমরা মৌলবাদী, তোমার জন্মই হয় নাই, তোমার মার বিবাহ হয় নাই, বাবার বিবাহ হয় নাই, সব কিছু বাতিল। কারণ এই আলেমদের কারণেই তোমার বিবাহ, মা বাবার বিবাহ থেকে নিয়ে তোমার জন্ম, তোমার মরণ, সব জায়গায় আলেম লাগে। আর তুমি সময় হইলে আলেমকে ছিল না, আলেমকে মানতে চাও না, ঠিক কিনা? আবার সেই মানুষদের পক্ষেও কিছু নামধারী মুখোশধারী আলেমরা গিয়া বলে অমুক দল যদি ক্ষমতায় না আসে এই দেশে শান্তি আসবে না। আরো আসতে নাউজুবিল্লাহ ঘরে গিয়া কয় না, আরো আসতে বলেন। যুগে যুগে মুনাফিকদের পক্ষে, কাফেরদের পক্ষে লোক ছিল কি ছিল না বলে? আশ্চর্য হওয়ার কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছু নাই। অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহওয়ালা গুমরা হতে পারে কি পারে না? আরো জোরে বলেন। কিন্তু আমাদের কাজ দোয়া করা, হেদায়েতের রাস্তা আল্লাহ যেন সহি বুঝ দিয়া দেন, আমিন বলেন। আল্লাহ তাআলা যদি এখনো সহি বুঝ না দান করেন, জানি না আমাদের কপালে ধ্বংস ছাড়া কিছু নাই, ঠিক কিনা বলে? যুবক শুধু একটা চর বসায়া দিছে, আমরা তো কত কিছু করেছি। এই একটুকু চর বসায়া দেওয়ার কারণে আল্লাহ সাথে সাথে আসমান থেকে ফায়সালা করেছেন, ঠিক কিনা জোরে বলে? তোমাদের অস্ত্র আছে, দল আছে, সব কিছু আছে, আর আলেমদের একটা জবান আছে, ঠিক কিনা বলে? ওই ঠোঁট নাড়ায়া নাড়ায়া রবের কাছে এমন বিচার আর মামলা দায়ের করবে, যেই মামলা দায়ের করতে দেরি হবে, রব ফয়সালা করতে দেরি হবে না। দেখায় নাই আল্লাহ? কথা কন না কেন? কল্পনাও করে নাই এত বছরের একজন স্বৈরাচার এইভাবে পালায়া যাবে। মাজলুম আলেমদের বদদুয়া ফেরত যায় না, ঠিক কিনা? বারে বুক যুব সমাজ প্রতি বছর এই একটা মাহফিলকে কেন্দ্র করে যুবকরা একটা জায়গায় কোরআনকে সামনে রেখে, নবীর আদর্শকে সামনে রেখে চলতেছে। আশা করা যায় এই ভালোবাসা, এই মেহনত আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এবং সেই আশায় কিন্তু এই যুবকদের এই উদ্যোগ, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যুবকরা আজকে বিভিন্ন গান, বাদ্য, কনসার্ট, বনভোজন, আরো কত রকমের আয়োজনে। কিন্তু যেই যুবকেরা এই সমস্ত কার্যকলাপ থেকে নিজেকে ফিরায় রাইখা আল্লাহর কোরআনের জন্য তাদের মেহনত হবে, সেই যুবকদের ঠিকানা হবে জান্নাত। রবিউল আউয়াল মাস আসতেছে সামনে, আমাদের 1-2 দিন সামনে বাকি আছে। আল্লাহ তাআলা এই মাসকে কেন্দ্র করেই গোটা পৃথিবী আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আমি সাইফুল্লাহ সহ হাজার হাজার বক্তা, ইমাম, মুহাদ্দিস, মুফাসসির,
কুতুব, গাউস, অলি যা বলেন না কেন, সবাই কিন্তু সেই রবিউল আউয়াল মাসকে সামনে রেখেই সবার এত সম্মান, ঠিক কিনা জোরে বলে? কারণ এই মাসে একজনের আগমন হয়েছে, তিনি জোরে বলেন কি? আরো আস্তে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد شد ہمارو یہ زمین منبع القط بنے اور معدن شفقت بنے سارے عالم کے لیے پیغمبری رحمت بنے وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আল্লাহ আপনাকে বানাইলাম গোটা পৃথিবীর জন্য রহমত। আমার নবী মানুষের জন্য রহমত, মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। কারণ আমার নবী যদি না আসতো আমরা কোরআন পাইতাম না, আমরা ঈমান পাইতাম না। আমাদের সামনেই কালামুল্লাহ, নবীর কারণে গোলাম, আমরা ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি। সেই নবীর কারণে যুবক, নবীর কারণে আমরা ঈমান পেয়েছি, নবীর বার কারণে মুমিন বান্দা কোরআন পেয়েছে। সুতরাং আল্লাহ তাআলা মুমিনদের জন্য আমার নবীকে বানাইছেন রহমত। আরো জোরে বলেন। কাফেরদের জন্য আমার নবী রহমত। কেমন রহমত? দুনিয়ার কাফের আর বেঈমানের দল, ওরা এত পরিমাণে নাফরমানি করে, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত নাই, ওদের দিলের মধ্যে ঈমান নাই। আল্লাহ চাইলে কাফের বেঈমানের দল, আদ আর সামুদ, অতীতকালের যত নবী রাসূল আছে তাদের উম্মতকে যেমন ভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তেমন ভাবে আল্লাহ চাইলে কাফেরদেরকে ধ্বংস করতে পারেন কিনা? আরো আসতে বলেন। কি কষ্ট হচ্ছে? উঠাউঠি করেন। কাফেরদের জন্য আমার নবী কেমন ভাবে রহমত। নবী হাত তুলে বলেছেন, ও মালিক, আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিও না আল্লাহ, আমার উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করিও না।
আমার উম্মতকে আল্লাহ একেবারে ধ্বংস করে দিবে না। এই জন্য আল্লাহর বান্দা উম্মতের উপর কত ধরনের আযাব আসে, কত ধরনের সিলোর আসাইল আসে, ঘূর্ণিঝড় আসে, এরে বান্দা ভূমিকম্প আসে, কিন্তু বান্দা উম্মত এত গুনাহ করেছে, ওই গুনার কারণে আল্লাহ চাইলে লূত জাতির মতো উল্টায় দিতে পারতেন, আল্লাহ চাইলে আগুনের বৃষ্টি দিতে পারতেন, আল্লাহ চাইলে বানর বানায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ না। আমার নবী বলেছেন, ও মালিক, আয় আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করবেন না, আমার উম্মতকে আল্লাহ আপনি মাফ করে দেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রব্বি ইন্নাহুন্না যুলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কোরআনে বলেন, আয় আল্লাহ এই মূর্তিগুলো মানুষকে ধ্বংস করে দিতেছেন, আল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমাকে অনুসরণ করবে তারা আমি নবীর অন্তর্ভুক্ত, ওয়া মান আসানি, আর যারা আমার অনুসরণ করবে না, নাফরমানি করবে, আল্লাহ তাদেরকে আযাব দিবেন না, ধ্বংস করবেন না। ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মাফ করে দেন। কে দোয়া করতেছেন? ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করতেছেন। আল্লাহ তাআলা আরেকজন নবীর দোয়ার কথা আল্লাহ কোরআনে এনেছেন। ঈসা নবী আল্লাহর কাছে বললেন, হে মালিক ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা গফুরুর রহিম। আয় আল্লাহ তুমি যদি তাদেরকে আযাব দাও, আল্লাহ তারা তো তোমারই বান্দা, কি করে তুমি তাদেরকে আযাব আর গজব দিবা? তোমার নাম তো রহমান, তোমার নাম গফফার, তোমার রহমান গফফার নামের খাতিরে মাফ করে দাও। এবার তাকায়া দেখেন আমার নবী কেমন উম্মতের জন্য রহমত, কেমন নবী বেচুর যুবক। ওই নবী ইব্রাহিম নবীর উম্মতের জন্য দোয়া করেছেন, ও আল্লাহর বান্দা ঈসা নবীর উম্মতের জন্য দোয়া করেছেন। এবার আমার নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আয় আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন। নবী এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন, চোখের পানি আমার নবী ফালায়া দেন। নবীর এই চোখের পানি ফালায়া দিতেছেন রাহমাতুল লিল আলামিন। আপনারা এই বাচ্চাদেরকে কন্ট্রোল করার কেউ নাই, এই আওয়াজগুলো আসলে আলোচনা হয় না। যারা দায়িত্বশীল আছেন এই বাচ্চাদেরকে একটু মেহেরবানি করে বের করে দেন, ওদেরকে বের করে দেন। বাবারা তোমরা বের হয়ে যাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন বলেন। ওদের দোষ নাই, দোষ হলো মিস্টার ইবলিশের, ঠিক কিনা বলে? ইবলিশ কিছু মানুষের উপর আসর করে, এক হলো বাচ্চা আর এক হলো বুড়া মানুষ। আর পশু পাখিদের মধ্যে কুকুরের উপর আসর করে। দেখবেন অনেক সময় মাহফিলের পাশে কুকুর ঘেউ ঘেউ করে, আছে না? আবার বাচ্চারা তো ডিস্টার্ব করে, আর বৃদ্ধ মানুষরা কয় এনে কি ফেসাল হুম তামাইছি আমি। দেখবেন এরকম বয়ানের মাঝখান দিয়ে কথা কয়, আছে না? নাই জোরে। এটা শয়তান আসর করে মাহফিল নষ্ট করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা
দুনিয়ার এই সিস্টেমটাকে এত সুন্দর করেছেন। আল্লাহ তাআলার রহমত যখন বান্দার উপর হয়, আল্লাহর রহমত যখন হয়, বান্দা যা কিছু করতে চায় সব কিছুকে আল্লাহ মাফ করে দিয়ে রহমতের বেষ্টনী দিয়ে আল্লাহ কবুল করেন। ইব্রাহিম নবী উম্মতের জন্য কেঁদেছেন, নবী তো দেখেন নাই, কোরআনে পেয়েছেন। ঈসা নবী উম্মতের জন্য কেঁদেছেন, এই কান্না দেখে আমার নবী কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই কান্নার কথা নবী পায়া উম্মতের জন্য কাঁদতেছেন।